হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আওয়ার চ্যানেল গো ফর গোল। আজকে আমরা চলে এসেছি তোমার টাকি। আর টাকি না, এখন গামছা দরকার নেই, আগে একটুখানি ঘুরে আসি, তারপর দেখছি। তো এখানে মিনি সুন্দরবন ঘুরতে আসলাম। তো এটার নামে মিনি সুন্দরবন, আর এটাকে বলা হয় এখানে গোলপাতা পার্ক। আমি লাস্ট এখানে এসেছিলাম তোমার 2013 কি 14। তো তখন আর এখনের মধ্যে আকাশের পাতাল তফাৎ। চলো, এখন এই যে তোমাদের সামনে দেখতে পাচ্ছ ব্রিজ রয়েছে, এটাই মিনি সুন্দরবনে ঢোকার ব্রিজ। চলো যাবো এখানে। এই দেখো, এখান থেকে ভিউটা খুব ভালো লাগবে, খুব সুন্দর ভিউ। এই যে ভিউটা দেখো, তোমাদের ভিউটা দেখাবো। খুব সুন্দর লাগছে জায়গাটা, মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই, কিন্তু দুঃখের বিষয় এখানে থাকতে পারবো না। এখান থেকে তো বাড়ি যেতেই হবে। এই দেখো, দেখো একবার ভিউটা দেখো। নিচে নামার কোনো জায়গা নেই। এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এই জঙ্গলের ওপাশেই রয়েছে নদী, আর তারপরেই রয়েছে বাংলাদেশ। এক কথায় বলতে পারো, এই জঙ্গলের পরে যে নদীটা আছে, নদীর পরেই নদীটাই হলো বাংলাদেশ আর ভারতের মধ্যে বর্ডারের কাজ করে। গাছের ওপর থেকে টপ টপ করে করে ফল পড়েই যাচ্ছে। ওপরে অনেক পাখি রয়েছে। আজকে দেখো, তোমাদেরকে দেখাবো গেওয়া গাছ। এই যে গাছটা দেখছো সামনের, এই গাছটা গেওয়া গাছ। এই যে পুরোটা দেখো। খুব সুন্দর। শুধু এখানে এসে দুঃখর ব্যাপার একটাই, যে এখানে বাঘ নেই, কিন্তু তার বদলে বাঘের থেকেও আর একটা খুব পোষ্য জন্তু রয়েছে। এই দেখো সামনে হেঁটে যাচ্ছে, এদের দেখা পেয়ে গেছি মিনি সুন্দরবনে এসে। এটা হাস্যকর হলেও খুব সুন্দর, এটা ভালো লাগলো। বাহ, বসার একটা জায়গাও আছে। এখান থেকে রিভার সাইড যাওয়া যাবে, এদিক থেকে রিভার সাইড নদীর দিকটাতে, আর এদিক থেকে টাওয়ার সাইড, যেখান থেকে ভিউটা নিতে পারবো। তো আমরা প্রথমে টাওয়ার সাইডে যাব। এই যে সবাই তো সাদা বাইনের নাম শুনেছো, সাদা বাইন গাছ, এই দেখে নাও, এটা সাদা বাইন গাছ।
এবার এগিয়ে যাচ্ছি। দুপাশে এখানে সাদা বাইন গাছ ভর্তি রয়েছে, অনেক সাদা বাইন গাছ এখানে। এক সময় এটাও সুন্দরবনের একটা অংশ ছিল, তবে সুন্দরবনের ওটা ছোট হতে 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 দুটো জায়গা আলাদা হয়ে গেছে। এই দেখো এটা কালো বাইন গাছ, এই যে এটা টাওয়ার সাইড ব্রিজ বললো, টাওয়ারে ওঠা যাবে তো? খুব সুন্দর ভিউ আসছে ভাই, ভিউটা সেই ভাই। হ্যাঁ বিস্কুট খাওয়া, গরান গাছ। এই যে সেই টাওয়ার, এখান থেকে ওপরে উঠে পুরো জঙ্গলটার ভিউ নিতে পারবো। হ্যাঁ মিনি সুন্দরবনের টাওয়ারে উঠছি, টাওয়ারের প্রবলেম। দেখো সবে একটা স্ল্যাব উঠেছি, তাতে ভিউটা খুব সুন্দর লাগছে। ভাই এবার সেকেন্ড স্ল্যাবে উঠছি, মানে বলতে পারো 3 তলা, বলতে পারো 3 তলার মতনই হাইট। দেখো ভিউটা, টাওয়ারে উঠেছি, টাওয়ারে ওঠার পর ভিউটা দেখো এখন। সেই টাওয়ার সাইড গেছিলাম, তোমরা দেখলে টাওয়ার সাইড। এইবার যাবো আমরা রিভার সাইড। এই বলতে পারো ট্রাফিক মোড় চলে এসেছি, এই ট্রাফিক মোড় থেকে এবার আমরা যাব রিভার সাইড। এই চলছে তোমার রিভার সাইড, এবার যাচ্ছি রিভার সাইড। রিভার সাইডে যাওয়ার আগে রিভার শুরু হয়ে গেছে। আই থিঙ্ক রিভার সাইডটা খুব সুন্দর জায়গা। আমি আগে যখন এসেছিলাম রিভার সাইডের এই ব্রিজটা কমপ্লিট হয়েছিল না তখন ভাই, এবার সে কাঠের ছিল, আসতে দিত না। এই রিভার সাইড দেখো, এই নদীর ওপারেই বাংলাদেশ। ভাই এখানে দেখো, হ্যাঁ দাঁড়াবেন স্যার।
স্যার 10 টাকা দিয়ে ঠান্ডা লেবু জল আইসক্রিম খান ফ্রিতে, দূরবীন দিয়ে বাংলাদেশ বর্ডারটা দেখে নেন। এখান থেকে দাঁড়িয়ে ওপারে বর্ডারটা সোলারভাবে দেখতে পারবেন। গরমে স্পেশাল লেবু জল হবে। ম্যাডাম গ্লাসটা ডাস্টবিনে দেবেন কিন্তু, ওই যেটা নাহলে ওনার অবজেক্ট হবে, সমস্যা আছে। দূরবীন দেখতে দেখবো বাংলাদেশ বর্ডার, এখান থেকে চোখ দিয়ে দেখে নিন কিন্তু বাংলাদেশে 10 টাকা কম খাক বেশি সবাই থাকবে, আনন্দ লাগে। তো গাইস, তোমাদের সবাইকে স্বাগত জানাই গোলপাতা জঙ্গল রিভার, গোলপাতা জঙ্গল মিনি সুন্দরবনে। তো স্যার কিন্তু ভিডিওটা বানাচ্ছে রিভার সাইড থেকে। আর এখানে হচ্ছে এই আমার ছোট্ট দোকান, যেখানটা 10 টাকা দিয়ে কেউ যদি ঠান্ডা লেবু জল বা আইসক্রিম খায়, আমি তাকে দূরবীন দিয়ে বাংলাদেশটা দেখার সুযোগ করে দেবো। আর এর আরেকটা নাম আছে অ্যাকচুয়ালি, যেটা বলা হয় সুরসুরি। তো সবাই হাসে বলে আমি লেবু জলটা ইউজ করি, কারণ সেটা ভদ্র হবে। তো আমি স্যারকে দেবো এখন ঠান্ডাটা, আপনারা দেখতে থাকেন। এক সেকেন্ড স্যার, প্রায় রেডি আমার ঠান্ডা। থ্যাংক ইউ। গ্রিন, হোয়াইট, অরেঞ্জ দেশের কালার। আই লাভ মাই ইন্ডিয়া। আই লাভ মাই ইন্ডিয়া। নে ম্যাডাম একটু আসেন। এই আচ্ছা আমি যাচ্ছি। খাওয়াই গেলে 3 জনাই গ্লাস তুলে ডাস্টবিনে দেবে। কেমন হয়েছে? ভালো। তো স্যার আপনার যদি কিছু জানার থেকে এখানে বেশি আপনি কিন্তু আমাকে জিজ্ঞাসা করলেন। বলতে পারো, যতটা জানাতে পারো জানাও। তাহলে আপনার কিছু জিজ্ঞাসা থাকলে আমি জিজ্ঞাসা করেন, না হলে আমার মতন আমি বলে দিই। তোমার মতো তুমি বলো, সেটাই বেটার হবে। নদীটার নাম হচ্ছে ইছামতি। আর এই যে দুই বাংলার মাঝখানে যে ডিস্টেন্স, এটা কিন্তু খুবই ক্লোজ, মাত্র 500 মিটার। আচ্ছা। তো মানে ওপার বাংলা থেকে কেউ যদি কথা বলে, আমরা কিন্তু এপার বাংলা থেকে দাঁড়িয়ে শুনতে পাবো। এটা হচ্ছে ভিডিও ভাইরাল হওয়ার জন্য বলছি না, আপনারা ভিডিওটা যারা দেখবেন তারা স্পটে এসে যদি একটু সময় দেন, কথাটা কিন্তু সত্যি আপনারা প্রমাণ পেয়ে যাবেন। একটু সময় দিতে হবে। হ্যাঁ, সময় দিতে হবে। ওপারের ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা, আর এই সোজা বাংলাদেশের ভিলেজ হচ্ছে হাড়ুপটা, তার পাশে হচ্ছে দেভাটা, তারপর হচ্ছে আমাদের আইলাপটাকে যেটা বলে ওর অপোজিট সাইডের ভিলেজ হচ্ছে শ্রীপুর, এখন বলা হয় টাউন শ্রীপুর। আর এই জায়গাটা যেখান থেকে আমরা ভিডিওটা বানাচ্ছি, জায়গাটার নাম হচ্ছে গোলপাতা জঙ্গল মিনি সুন্দরবন, টাকি পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের ভিতরে জায়গাটা উপস্থিত বা স্পটটা উপস্থিত। আর এখানে যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু সব ম্যানগ্রোভ গাছ। মানে এই ইছামতির জলটা যেহেতু নোনা, এখানেই কিন্তু এই ম্যানগ্রোভ গাছ ছাড়া অন্য কোনো গাছ হবে না। আমাদের বাড়ির পাশে যেসব গাছগুলো হয় তারা লাগালে কিন্তু মারা যাবে, কারণ প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় পুরো জঙ্গলটা জল হয়ে যায়। জল এতটাই বেড়ে যায়, একদম একদম। সেই সময়টা মনে হয় নদীটা কিন্তু খুবই মানে চওড়া, আর ভাটার সময় মনে হয় এই তো মাত্র মানে ওপারটা কি, মানে এই যে আমরা দেখতে পাচ্ছি সামনে যে ঘাস মাঠ, এগুলো সব জলের নিচে চলে যায়, আপনি দেখতে পাবেন। তখন শুধু জল আর জল, শুধু জলই আর জল। মানে এটা কি এমনি যখন জোয়ার আসে, জোয়ারের সময় কি হয়? মানে যদি কোনো অমাবস্যা পূর্ণিমা থাকে তখন এই মানে অমাবস্যা পূর্ণিমার জোয়ারটাতে তখন এরকম হয়, এই ভিউটা পাবেন। তো যেহেতু এই সব ভিডিওগুলো আপনারা ধরেন অনেক দূর থেকে আসছেন, আপনাদের দেখানো হয়তো সম্ভব হবে না। তো আমার নিজস্ব চ্যানেল আছে, এগুলো ছাড়া আছে। চ্যানেলের নাম হচ্ছে গোলপাতা জঙ্গল বাপন, আপনারা চাইলে ওখান থেকেও দেখতে পারেন। আর গাইস, চ্যানেলের ডেসক্রিপশনে লিংকে দাদার চ্যানেল দিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা ওখান থেকেও দাদার চ্যানেল ভিজিট করতে পারবে। একদম একদম। কারণ হ্যাঁ বলো, নদীর ওখানে তার কাটা আছে। মানে এটা হচ্ছে জল বর্ডার বলে, যেহেতু বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো, উভয় পক্ষে দুই দেশের নাগরিক মাছ ধরে এই নদীটাতে। তোমার কোল ধরে তুমি 60% যেতে পারবে, ওদের কোল ধরে ওরা 60% আসতে পারবে। সঠিক সীমানা হচ্ছে নদীর মাঝখানটা, 10% এক্সট্রা দেওয়া, যেটা মাছ ধরার জন্য বোট যাওয়া আসার জন্য সুবিধা হয়। এই বিনা কারণে কেউ যদি 40% ওভার করে, তার লাইসেন্স ক্যান্সেল, সে আর কখনো নদীতে লাফতে পারবে না। এই কারণে এখানে কিন্তু যে কোনো নৌকা চললে বা নৌকা যদি দাঁড়িয়েও থাকে, তাতে কিন্তু ফ্ল্যাগ থাকবে। ওর কোল ধরে ঠিক 60%ই আসবে। সঠিক সীমানা 50, 10% এক্সট্রা দেওয়া আছে, 10% যেন ওভার না করে। যেহেতু সম্পর্ক ভালো দুই দেশের মধ্যে, একদম ওই জন্য ওটা ডিসকাউন্ট দেশের উপরে নির্ভর হয়। যদি বাংলাদেশ না হয় পাকিস্তান হতো, তখন আমার পুরো জায়গাটা ব্লগ হতো। যাই হোক, আমি বেশি কিছু বলবো না লাইভ ভিডিওতে, যেটা আমি গরিব মানুষ। তো স্যার এই যে ব্যারিকেড গুলো দেখছেন, আমি আপনাদের রিকোয়েস্ট করবো এই স্পটে যারা বেড়াতে আসবেন, এই ব্যারিকেড থেকে আপনারা নিচে নামবেন না। তার কারণ হচ্ছে এখান থেকে যদি নিচে নামেন 250 টাকা কিন্তু ফাইন পার হেড। এখানটা আমি কাজ করি, প্লাস আমার একটা ছোট্ট দোকান আছে। তো সত্যি কথা বলতে আমি খুব আনন্দপ্রিয় মানুষ, আমি সকলকে সাহায্য করতে আমি খুব ভালোবাসি। এখানটা যারা বেড়াতে আসে, আমি চেষ্টা করি তারা যেন কোনোভাবে সমস্যায় না পড়ে।
প্লাস আমি চেষ্টা করি তাদের সাহায্য করবো, এটা বিনামূল্যে বিনা স্বার্থে। তো তোমরা প্লিজ এখানে কোনো প্লাস্টিক ডাস্টবিনে ছাড়া নিচে ফেলবে না, আর ব্রিজ থেকে নিচে নামবে না। সকাল 8টায় টিকিট কেটে বিকাল 5টা পর্যন্ত enjoy মানে করো। এই নিয়মটাই পুরো যে ব্রিজটা আছে, একদম 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 এই যে পুরো ব্রিজটা দেখতে পাচ্ছ, এই পুরো ব্রিজটার জন্যই সেম রুল। একদম। এই ব্রিজেই শুধু আমরা ঘুরতে পারবো, একদম। ব্রিজের থেকে নামতে পারবো না। ব্রিজ থেকে লাভলেই সমস্যা। তোমরা ব্রিজের উপরে থেকে, যারা কাপিলজুড়ি, তোমাদের আমি পার্সোনাল ভাবে বলছি, তোমরা উপরে দাঁড়িয়ে সকাল 8টা থেকে টিকিট কেটে বিকাল 5টা পর্যন্ত এনজয় করো। তোমাদের যদি কেউ ডিস্টার্ব করে, তোমাদের সাহায্য করার জন্য আমি কিন্তু আছি, শুধু আমার এখানে এসে বললেই হবে, ছোট্ট দোকানে। আমি চেষ্টা করবো যতটা পারি তোমাদের হেল্প করার জন্য। দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ওকে স্যার, বেস্ট অফ লাক। এইবার দেখো দূরবীন থেকে দেখবে আমাদের বিশ্ব ভিউ দেখবে। তো স্যার মেশিনটা আজকে খুব একটা ক্লিয়ার নয়, তার কারণ হচ্ছে কালকে মেশিনটা প্রচুরবার ভিজেছে। ও ঠিক আছে, দেখা নিয়ে আপনি দেখেন বাংলাদেশের ধারে যদি কোনো নৌকা থাকে তাতে কিন্তু ফ্ল্যাগ থাকবে। এক সেকেন্ড আমি একটুখানি পরিষ্কার করে দিই। ওতে ফ্ল্যাগ আছে, মানে এখানে একজন বেড়াতে এসে আমার একটা ছোট্ট ক্ষতি করে দিয়ে গেল। সেই ব্রিজের উপর থেকে মেশিনটা নিচে ফেলে দিয়েছিল, দিয়ে তারপর থেকে মেশিনটা একটু সমস্যা হচ্ছে। এখন কবে কলকাতায় যাবো তারপর বুঝতে হবে। কি দেখা যাচ্ছে এদিকে? দিকে জঙ্গল আর নদী। তোর জন্য কোনো গার্লফ্রেন্ড খুঁজে ফেলি? না দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না রে। হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক বেলা হয়ে গেছে আর এখানে ঘুরলাম। এবার আমাদেরও নিজেদের কিছু পার্সোনাল কাজ আছে, এখানে সেগুলো কাজগুলো করতে হবে। আর যেহেতু অনেকটা দূরে যেতে হবে, তো এই সময়টাই আমাদের এখান থেকে বেরোনোর জন্য শ্রেয়। তো এভাবেই আমাদের পাশে থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করো। থ্যাংক ইউ।